আমার দিকে চাই থাকবেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে চাই থাকেন। যারা মা বাবা হারাইছ, অতএব যাদের মা বাবা আছে ও মা বাবার খিদমতের কথা মনে করে একটু অন্তরটা নরম করে দিবেন, পাথর অন্তরটা নরম করেন। আমার আল্লাহ কোরআনে বলেন ফালিয়া জাহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা, তোমরা কম কম করে হাসবে আর বেশি বেশি করে আমার দরবারে কানবে। কানলে রুহু সাফা হবে, কলব সাফা হবে, মহান আল্লাহ পাকে রাজি খুশি হবে। মা বাবার কথা মনে করে দিলটা নরম করে দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। ওই যে পাহাড়ের জঙ্গলের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে যায়, একদিন 2 দিন 3 দিন তোমার আমার নবী ওইখানে দেখতে যায়। একদিন 2 দিন 3 দিন ছোট ছোট ছেলে মেয়ে চলে আসছে। 14 দিন একটা ঘটনা ঘটে গেল, সব ছোট ছোট ছেলে মেয়ে বাড়িতে চলে আসছে। দেখা যায় এখনো মোহাম্মদ আমিন বাড়িতে আসে নাই। বলো, মার কলিজার মধ্যে চিৎকার দিবে না নাই? কেঁদে নাই সে বলে আমিনা, তোমার মোহাম্মদ আমিন ওই যে জঙ্গলের মধ্যে পাথরের উপরে বসে আছে, চতুর্দিকে সন্ধ্যা ঘনায় আসতেছে, বাঘ ভাল্লুকের কথা আছে। আমিনা আর একটা সেকেন্ডও দেরি করে নাই, একটাই দৌড় মারছে পাহাড়ের জঙ্গলার দিকে। সত্যিকারে যায় দেখে তোমার আমার নবী, শিশু নবী একটা পাথরের উপরে বসা, মাথাটা তল দিকে দিয়া গন 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 গুন করে শুধু কাঁদতাছে। আহারে, চোখের পানি দিয়ে বুকটা ভিজে যাইতেছে ওই শিশু নবীর। মা আমিনা ওই যখন কাঁধের মধ্যে হাতটা রাখছে, তোমার আমার নবী শিশু নবী মার দিকে যখন চাইছে, দেখা গেল চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখের পানি দিয়ে বুকটা ভিজে যাইতেছে। মা মেনা তখন বলে, বাবা মোহাম্মদ আমিন তুমি কেন কাঁদো রে বাবা, কেন তুমি বাড়িতে ফিরে যাও নাই? তখন তোমার আমার নবী একটি কথা বলছিল, ওই কথাটা শুনে পৃথিবীর কোনো মানুষ এইরকম নাই, কোনো হৃদয়ওয়ালা দিলওয়ালা মানুষ এইরকম নাই যে চোখের পানি ধরে রাখতে পারছে আমার নবীজির কথা শুনে, শিশু নবীর কথা শুনে। হারে, তখন তোমার আমার নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী তখন বলে, মা গো, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায় গো মা, এই ময়দানে আমি খেলাধুলা দেখতে আসি গো মা। আজকে 14 দিন একটা দৃশ্য আমার চোখে ধরা পড়ে গেছে গো মা, ওই দৃশ্যটা দেখে আর বাড়ি যাইতে পারলাম না গো মা। ছোট্ট শিশু নবী, 6 বৎসরের নবী বলে কি দেখলাম মোহাম্মদ আমিন? অন্তরটা অল্প নরম করে দেন। যারা বাবা হারাইছো, মা হারাইছো, নরম করে দেন। শোনো আমার নবী কি বলে, আমার দয়ার নবী, মায়ার নবী, শিশু নবী বলে, মা গো, যখন সন্ধ্যা ঘনে আসলো গো মা, সব ছেলে মেয়েদের বাবা আসে, আয়সা দুলাগুলো জেড়ে জেড়ে মুখে একটু চুমা দিয়ে কুলে তুলে বাড়িতে নিয়ে যাই গো মা। আমার বাবা খেলো, আমাকে নিতে আসলো না গো মা, এই জন্য আজকে আমি বাড়ি যাই নাই গো মা। আমার বাবা কোথায় বলতে হবে তুমি। যারা বাবা হারাইছো তারা বুঝো বাবার ব্যথা। এখনো বাবার লাঠিটা ঘরে আছে, বাবা যে খাটে থাকতো এখনো খাটটা আছে, বাবার জুতা এখনো আছে। আর রুমের মধ্যে যাই বাবা বাবা বলে অন্তরে অন্তরে কাঁদো। আজকে যাই বাবার করলে আমার নবীর চিত্রটা দেখে আর শুনে অল্প কাঁদো, বাবার কবরে রাজা আল্লাহ মাফ করে দিবে। মা বিরা তখন বলে, বাবা মোহাম্মদ আমিন, আজকে তোমাকে খুলে বলবো তোমার বাবা কোথায় আছে। তুমি যখন আমার গর্ভে মাত্র 6 মাস আছিলা, তোমার বাবা তিজারত করতে সামদেশে গিয়েছিল, এখনো পর্যন্ত ওইখানে শায়িত আছে। তুমি জন্ম হওয়ার পর হাজারো বার ডাকছে, আসে নাই। তখন তোমার আমার নবী বলে, মা গো, আমার বাবা দেখতে কেমন ছিল আমি দেখি নাই, আমার বাবা কত উঁচু লম্বা ছিল আমি জানি না, তবে মা একটা আবদার করি গো আম্মা জান, আমার বাবার কবরটা আমার একবার জিয়ারত করাওনি গো মা। উম্মে আইমনকে সঙ্গে নিছে, উম্মে আইমনকে সঙ্গে নিয়ে আমার নবীজিকে উঠে বসাইয়া চলছে নবীজির আব্বাজানের কবরের দিকে। শর্টকাট করে বলছি, কবরের কাছে যখন পৌঁছে গেছে, যারা বাবা হারাইছো অন্তরটা অল্প নরম করে দাও, নরম করে দাও। দেখো বাবার চিত্রটা চোখে দেখা যাইলি গো। আরে কবরে শুয়ে আছে, কবরে থিয়ে আসলে একবার কি মনে পড়ে না তোমার বাবার কথা? যে বাবা মাথার ঘামটা পায়ে ফালাইয়া
তোমাকে বড় করছে, তোমাকে মানুষ করছে। আরে তুমি কমলা খায়া ভালো পাও, কলা খায়া ভালো পাও না। তোমার বাবা হাজিরে করে যখন বাড়িতে আসে, 2টা কমলা পকেটে করে নিয়ে আসে। আমার ছেলে কমলা খায়া ভালো পায়, কলা খায়া ভালো পায় না। আজকে সেই বাবা কবরের জগতে চলে গেছে। যখন নাকি নবীজির আব্বা জানের কবরের কাছে নিয়ে ওই 6 বছরের শিশু নবীকে বলছে, মা যখন বলছে ওই যে দেখা যায় মোহাম্মদ আমিন তোমার বাবার কবর কিতাবে আছে, আমার নবী লাইফে অত জোরে কোনোদিন দৌড় দেয় নাই, বাবার কবরটা দেখে একটাই দৌড় মারছে। কবরের কাছে দাঁড়াইয়া ডাকে, বাবা ও আব্বা জান দেখো না কি আসছে। ও বাবা একবার তুমি উঠো, একবার আমাকে কুলে তোলো, একবার মোহাম্মদ বলে ডাকো, আমার জীবনের স্বাদ মিটে যাবে, আমার জীবনের আকাঙ্ক্ষা মিটে যাবে। তুমি আমার একবার কুলে তুলে নাও গো বাবা। যে দুনিয়া ছেড়ে চলে যায় আর ফিরে আসে না, ঠিক না বেঠি? অবশেষ তোমার আমার নবী কবরের উপরে পড়ে কবর টান দিয়ে ধরে 6 বছরের শিশু নবী কানটা কবরে লাগায় ডাকে, আব্বা গো একটিবার আমাকে ডাক দেও গো বাবা। এইভাবে যখন কান্দে, তৌরাত জবুর ইনজিলের মহাপণ্ডিত একটা ওই রাস্তা দিয়ে যায়, থমকে দাঁড়ায় বলে, এরে শিশু তোমার নাম কি? বলে মোহাম্মদ। কবরে কে শুয়েছে? বলে আমার আব্বা। এটাকে বলে আমার আম্মা। সঙ্গে সঙ্গে মহান পণ্ডিতরা আমার নবীকে বুকের মধ্যে জড়ায় বলে, আমি তৌরাতে পেয়েছি, ইনজিলে পেয়েছি, জবুরে পেয়েছি, আখিরি জামানার পয়গম্বর একদিন বাবার কবরের কাছে আইসা বাবা বাবা বলে শিক্ষার করবে। কিন্তু আমি না, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি তোমার মোহাম্মদকে এইখান থেকে নিয়ে মক্কায় চলে যাও, তা না হলে মোহাম্মদকে হত্যা করে ফেলবে দুশ্মনেরা। সঙ্গে সঙ্গে উঠে সওয়ার হলো। ঘটনাটা শেষ করে আসছে, অল্প সময়ের ধৈর্য ধরেন। সঙ্গে সঙ্গে মক্কার দিকে যখন রওনা হয় আমার নবীজিকে নিয়ে, আহারে কিতাব সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, ওই যে মক্কার দিকে যাইতে যে রাস্তাটা আছে, যে জায়গাটা আছে, ওই জায়গার নাম হলো মাকাম ইবওয়া। ওই আবওয়া নামক জায়গায় যাইয়া নবীজির মা জননী, নবীজির আম্মা জান বলে, এ বাবা কলিজার টুকরা মোহাম্মদ আমিন, আমার বুকটা ব্যথা করতেছে রে বাবা, আমার যেন ভালো লাগতেছে না রে বাবা। এই জায়গায় হলো অল্প আমি আরাম আর বিশ্রাম করবো রে বাবা, তার বাদে বাড়ির দিকে যাব। মা আমেনা উটির টুকে নামিয়া ওই বালু মাটির মধ্যে মরুভূমির মধ্যে শুয়ে পড়লো। শুয়ে পড়ে উম্মে আইমনকে ডাক দেয়, বলে কোথায় আছে আমার কলিজার টুকরা মোহাম্মদ, একবার ডাক দাও। আর ওই দৃশ্যটা মনে করেন, 6 বছরের শিশু নবী বাবার কবরটা জিয়ারত করে আসে যখন মা ওই রকম করে বালুর চরের মধ্যে পড়ে গেলেন, দূর দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি, কোনো মানুষ দেখা যায় না বাবাজি। ওই সময় মা আমেনা ডেকে বলে, কোথায় আছো আমার মোহাম্মদ আমিন? আমার নবীর ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে মার কপালে মালিশ করে দিয়ে বলে, মা গো এই যে তোমার মোহাম্মদ আমিন তোমার কাছে আছে, তুমি কি দেখতে পাও না গো মা? তখন মা আমেনা বলে, বুকে বড় আশা ছিল, অন্তরে বড় আশা ছিল রে বাবা, তুমি জওয়ান হবে আর আমাকে মা মা বলে ডাকবে, প্রাণ ভরে আমি মা ডাক শুনবো। কিন্তু বাবা আমার মন বলে রে বাবা, আজকে কি জানি আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে রে বাবা। বাবার কবরটা জিয়ারত করে সে যখন মার মুখ থেকে কথাটা শুনছে, ছোট্ট শিশু নবী 6 বছরের নবী কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। তখন বলে, মা গো আমার আপন বলতে গো মা, এই পৃথিবীটা আর কেউ নাই, তুমি একমাত্র মা আছো। তুমি যদি এই মুহূর্তে আমাকে ছেড়ে চলে দাও গো মা, আমি কাকে মা বলে ডাকবো? যারা মা হারাইছো, আরে মার জন্য অন্তরটা নরম করে দিয়ে দেখো, চোখ দিয়ে 1 ফোঁটা পানি আসেনি, তোমার চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আরে বিশ্ব নবীজির আম্মা জান এই কথা বলে যখন দুনিয়ার থেকে চিরবিদায় নিল তোমার আমার নবী, শিশু নবী 6 বছরের নবী, ইসামত বালু মাটির মধ্যে গোড়াগুড়ি করে মা মা বাবা বাবা বলে কাঁদতে লাগলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল রে
তাড়াতাড়ি যাও আমার নবীর গায়ে রহমতের বাতাস করো, আর তা না হলে আমার নবীজি ঠিক থাকতে পারবো না। আমার নবীর ইয়াতিম বানালাম, এমন ইয়াতিম বানালাম, দোজা ইয়াতিম আর এমন কেউ নাই।